আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। তো অনেক পরিমাণে গরম পড়তেছে, গরমে ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি। রান্না করতে করতে অনেক হাঁপায় গেছি, তো বসে পড়েছি। আর ওদিকে রান্না হচ্ছে, তো এখানে বসে থেকে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে গল্প করি। আর আমার ভাইস্তা এসেছে কালকে বেড়াইতে, তো ভাইস্তা আর ছেলে গেল, ওরা দুইজনের নামাজ পড়তে গেল, জ্বরের আজান দিয়েছে, নামাজ পড়তে চলে গেল। তো আমি রান্না করতে করতে ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করি। আর আজকে অনেক কিছু করার চেষ্টা করতেছি, আর একটু মনটা ভালো লাগছে যে নিজের ভাইস্তা এসেছে প্রথম একা একা ঘুরতে ফুপুর বাসায়, খুবই ভালো লাগছে। তো আর আজকে কী কী করছি না করছি সারাদিনের ব্লগটি অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন এবং সাপোর্ট করে যাবেন। যাই হোক, সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন, আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর খুবই ভালো লাগছে। যাই হোক, সঙ্গে থাকুন। তো কয়েকদিন ধরে ভাবছি যে খেজুরের গুড় বাসায় আনা আছে, তো একটু পায়েস করব। তো পায়েস করার জন্য এই তো চলে আসলাম, তো একটু পায়েস করতেছি। অনেক দিন ধরে খেতে মন চেয়েছিল, তো খাওয়া হয়নি। এই যে খেজুরের লালি গুড়টা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার এসেছে, খেতে তো দারুণ লাগে। যাই হোক, আপনাদের সঙ্গে তো এটা শেয়ার করলাম। তো খেজুরের গুড়ের পায়েস কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তো দারুণ দুর্দান্ত লাগে, তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর যেহেতু বাসায় ভাইস্তা এসেছে, ছেলে মেয়ে আছে, নিজেকেও খেতে মন চেয়েছিল, ওই জন্য রান্না করলাম। তো রান্না হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো রান্না হয়ে গেছে, আর আমরা একটা পাতিলেতে ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুর্দান্ত কালার এসেছে, খেতে তো কি বলবো, দারুণ হয়েছে। আমি একটু খেয়েও দেখছি, খুবই ভালো লাগছে আমার থেকে। তো এখানে পাউডার দুধ, তারপরে গরুর লিকুইড দুধগুলি অনেকগুলি করে দিয়েছি, নারকেল কিশমিশ বাদাম সব কিছু দিয়েছি, তো এই জন্য অনেক মজা হয়েছে। যাই হোক, খুবই মজা হয়েছে। তো তারপরে কি করব না করব সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকলে দেখতে পাবেন, খুবই ভালো লাগবে। আর সঙ্গে থাকুন। তো ওইদিকে পায়েস রান্না করলাম, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে কিন্তু লাউ দিয়ে ডাল দিয়ে একটা চচ্চড়ির মতো হবে, সেটা রান্না করব। আর মাছ দিয়ে রান্না করেছি, আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, তো ওইগুলো আছে। ওইটা হয়তো ওই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আর বেশি রান্নার কোনো ভিডিও শেয়ার করা হবে না, আজকে অল্প কিছু করলাম, সেটা শেয়ার আপনাদের সঙ্গে করলাম। অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কী কী করছি। আর দেখুন চারে বাইরের বাতাস, আর দেখুন মেঘলা মেঘলা আকাশ, আর ওই হালকা পাতলা বাতাস হচ্ছে। যাই হোক, আজকে সারাদিন সঙ্গে থাকুন। আমরা তাদেরকে যে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, বাতাস, আর বাতাসে বসে আছি বিকেলবেলা, খুবই ভালো লাগতেছে এখানে বসে থেকে। ছেলে মেয়েকে নিয়ে আসছি, আর ভাস্তা আছে, ভাস্তা এখানে বাইরে আসে বসে আছে ছাদে, খুবই ভালো লাগতেছে। তো দেখুন চারপাশে সূর্য ডুবে গেছে, এখন সূর্য ডুবতো না, মেঘ আকাশে না, মাগরিবের টাইম হয়ে গেছে, তো সূর্য ডুববে। ঘরে যাইতে হবে, এখনই পড়ে যাইতাম। তো দেখুন এই যে ছাদে আসছি, আর এই যে ভাবিদের গাছে এত সুন্দর কাজলি লেবুগুলি ধরে আছে, খুবই ভালো লাগছে, খুবই সুন্দর। দেখুন খুবই সুন্দর এরকম লেবুগুলি ধরে আছে গাছে, এগুলি কিনে খাওয়া থেকে দেখুন বাসায় নিজেদের ছাদে টবের মধ্যে লাগালে কত সুন্দর হয়। আমরা আজকে 4 তলা ছাদে আসছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এই যে গাছে এই গাছে আবার দেখতেছি একটা আম ধরে আছে। তো যাই হোক, কাছে সকাল থেকে বিকেল পর্যন্ত কী করলাম না করলাম ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।